হাই ফ্রেন্ডস, বর্ণালিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো এই যে ভাই আর বোন এসছে আমাদের বাড়িতে আজকে। তো আমি বলেছিলাম না আবার আমাকে বাপের বাড়িতে আসতে হবে, ভাইয়ের পৈতে আছে, তো ওই ভাইয়েরই পৈতে। তো ভাই আমাদের বাড়িতে গেছিলো মুদির বাজারগুলো করতে। আমাদের ওখান থেকে কাছে একটা খুব ভালো আর কি দোকান আছে যেখানে কম দামে পাওয়া যায় জিনিসপত্র, তো সেই জন্য ওখান থেকে মুদির বাজারগুলো করতে গেছিলো, পাইকারি দোকান যেটাকে বলে। তো ওখান থেকে আবার ওই বোনকে আনার কথা ছিল। বোন যেহেতু ডিউটি করে, ডিউটি থেকে আনার জন্য ওকে বলেছিল যে আনতে যাবি। তো যখন শুনেছে কুণাল যে বোন আসছে, মানে আমার বোন মানে ওর শালি আসছে, একটু মজা হবে, বাড়িতেও একটা শালি আছে, তো বলে চলো ও যখন আসছে চলো ওদের সাথে আমরা আজকেই চলে যাই, কালকে আর যেতে হবে না, আজকেই চলো। আর আমি এদিকে কিছুই গুছিয়ে রাখিনি, আমি পরের দিন আসবো, মানে মানে আজকে শনিবার, আমি ভেবে রেখেছিলাম যে রবিবার যাব, তো ওই জন্য কিছু গুছিয়ে রাখা হয়নি। তো এসে বললো যে না আজকেই যাব, তখন বাজে রাত 9টা, মেয়েকেও খাওয়ানো হয়নি। তো ওই জন্যে মেয়ের খাবারটা আমি করতে চলে গেছিলাম তাড়াহুড়ো করে, দিকে বোন বসেছিল। তারপর দেরি হচ্ছে বলে ভাবলাম যাবই না। তো বোন অনেক করে বললো যে চল রেডি হয়ে নে, কিছু হবে না, রাত করেই যাওয়া হবে। তো সেই জন্য মেয়ের খাবারটা বানিয়ে ওকে রুটিটা দুধে ভিজাতে দিয়ে এদিকে আমি এসে গুছগাছ করতে এসেছি। ব্যাগটা কিছুই গোছানো হয়নি, কি পরবো, কি জিনিসপত্র নেব, এইসব গোছাচ্ছি। আর ওদিকে বোন বসেছিল। তো এইসব করতে করতে আমার জামাটাও পরা হয়ে গেছে। ওদিকে বোন আর ভাইকে মা খেতে দিয়েছে, মা আবার সিমুই বানিয়েছিল, তো সিমের পায়েসটা খেতে দিয়েছে ভাই বোনকে। আর আমি ওর ড্রেসটা পরে নিয়ে মেয়েকে খাইয়ে নিচ্ছি, কারণ ঘুমিয়ে পড়লে তোকে আর খাওয়াতেই পারবো না, অনেকটা রাতও হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো সেই জন্য ওকে খাইয়ে নিচ্ছি। আর ওর ঘুমও পেয়েছিল, দুপুরেও ভালো করে ঘুমায়নি, সেই জন্য ওকে খাওয়ানোর জন্য আমি যাবো না, ভেবেছিলাম যে আগে ওর খাবারটা বানিয়ে খাইয়ে নিই, তারপর যদি আমার টাইম থাকে তারপর গোছগাছ করে বেরোবো। তো যেহেতু বোন অনেক করলে বললো যে নিয়ে চলো আজ রাতেই যাওয়া হবে, তো সেই জন্য আবার রেডি হয়ে নিলাম। আর এই যে আমাদের গাড়িও চলে এসছে, মানে রাত হয়ে গেছিলো তো মেয়ের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্যে আবার গাড়ি করে দিয়েছে কুনাল, যে আমি আর বোন গাড়িতে এসেছি আর ও আর ভাই বাইকে এসছে। আমরা মেয়ের ঠান্ডা লাগার জন্য আমরা বাইকে আসিনি। তো গাড়িতে আমরা উঠে পড়েছি, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, তারপর ভাই আর কুনাল ওরা বাইকে অন্য রাস্তা দিয়ে এসছে। তো এই করে আমরা রাতে পৌঁছেছি, তখন 11টা, এখানে এসে পৌঁছেছি তখন শুয়ে পড়েছে। আর দেখো এখন সকাল, ওই জন্য রাতে আর শ্যুট করতে পারিনি কিছু, সবাই ঘুমিয়ে পড়েছিল এখানে। আমি সকালে উঠে ব্রাশ করতে করতে যখন বেরোচ্ছি তখন দাদার মেয়ে দুটো জিজ্ঞাসা করছে তুমি কখন এসছো কখন এসছো, এদিকে জেঠুও দেখে নিল, সবাই যেতে শুয়ে পড়েছিল সবাই। আর এই যে দেখো প্যান্ডেল হাফ হয়েছে, এখনও পুরোপুরি প্যান্ডেল হয়নি, মানে গতকালকে মানে শনিবারে করে গেছে এইটুকু, আজকে রবিবার, আজকে হয়তো এটা কমপ্লিট হবে। এদিকে পিসি টিসিদের কারোর সঙ্গে দেখা হয়নি, আমরা এসেই ঘুমিয়ে পড়েছি, কারণ সবাই শুয়ে পড়েছিল, পিসিরা জেগেছিল, তো ওদিকে আর যাইনি, মেয়ে তখন ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য মেয়েকে নিয়ে এসে সোজা শুয়ে পড়েছি। সকালে উঠে সবার সাথে দেখা করতে গেছি, সবাই জিজ্ঞেস করছি কখন এলি তুই। তো এদিকে সব রান্নার জোগাড় চলছে, দুপুরে কি রান্না হবে না হবে। আর ভাই ওদিকে জামাইবাবু ওরা সবাই বাজারে চলে গেছিলো সকালে উঠেই, দাদা বাজার থেকে এসে সব জিনিসপত্র এখানে দেখা হচ্ছে, আর কি রান্না হবে তার আয়োজন হচ্ছে, জিনিসপত্র গোছানো হচ্ছে। তো এসে সবার সাথে এখানে একটু গল্প কাচা করলাম। এদিকে দিদা উঠোন ঝাড় দিচ্ছে সকালে উঠে, ওদিকে দাদু কলে মুখ ধুচ্ছে। এই করতে করতে আমার মেয়েটা উঠে পড়েছে, ওর রাতে ভালো ঘুম হয়নি, ওই জন্য একটু দেরি করে উঠেছে ঘুম থেকে। তো ওকে এবার আমি খাওয়াবো, খাইয়ে আর ঘুম থেকে উঠে দিদির সঙ্গে খেলা শুরু হয়ে গেছে। দিদি যেহেতু মানে ওর যেহেতু মামির কোলে উঠেছে, দিদিও উঠবে মায়ের কোলে, তো এই বদমাইশি করছিল। তারপর এদিকে দেখো বইতের জন্যে বড় মা এখানে গোবর দিচ্ছে উঠোনে। তারপর আমরা টিফিন করছিলাম, টিফিন করতে করতে দাদা বললো একটা জিনিস দেখাই, বলে ওরা কড়াইশুঁটি চাষ করেছিল, তো ওই জন্য দাদা কড়াইশুঁটি গাছ থেকে মানে তুলে আমরা যেহেতু মুড়ি খাচ্ছিলাম, তো চল মুড়ি দিয়ে মেখে খা, ভালো লাগবে। আর সত্যি ভীষণ ভালো, গাছে একদম কচি কচি কড়াইশুঁটি হয়েছে, তো ভীষণ মিষ্টি কড়াইশুঁটিগুলো, অনেকটা হয়েছিল, সবে সবে গাছে ধরেছে, কোনোটা মোটা মোটা হয়েছে, কোনোটা এখনও পাতলা পাতলা আছে, এখনও ভালোভাবে পুরুষ্ট হয়নি। ওইদিকে কুণাল দেখো দাদার থেকে ছেঁড়াছিড়ি করছে, কড়াইশুঁটি খাবে বলে মুড়ির থেকে বেছে বেছে কড়াইশুঁটিগুলো খেয়ে নিচ্ছে, আর চানাচুরগুলো বেছে বেছে খাচ্ছে, ওর ওই কাজ, মুড়ি খাওয়ার সময় মুড়ি পড়ে থাকবে, চানাচুরগুলো বেছে বেছে খেয়ে নেবে, আমার সাথেও তাই করে। আর এদিকে তো অনেক জায়গা পেয়ে এই গাছটা ছিঁড়ছে, ও পাতা ছিঁড়ছে, এই করে বেড়াচ্ছে, ওর তো ওটাই কাজ। কোলে তো এক বিন্দু থাকে না মামা বাড়িতে এসে। আর আমি যে খাচ্ছি মুড়ি চানাচুর, একটু তরকারি ছিল, তরকারি নিয়েছি, আর কড়াইশুঁটি।
তো এই করতে করতে দুপুর হয়ে গেল। আমি মেয়েকে খাইয়েও নিয়েছি, স্নান করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেদিটা বানাচ্ছে। কালকে যেহেতু পইতে হবে সেই জন্য পইতের বেদিটা বানাচ্ছে। এখানে জেঠু জামাইবাবু ছিল, তারপর বৌদি, বড় বড় সবাই মিলে জায়গাটা পরিষ্কার করে গোবর দিয়ে দিচ্ছে, ভালো করে মাটি দিয়ে নেপে পুছে দিচ্ছে জায়গাটাকে। তো এরপর আমরা যাব খেতে। আর মামামেরও ঘুম পেয়ে গেছে, তো আমি ওকে আমি খেয়ে এসে, ওর যেহেতু খাওয়ানো হয়ে গেছে, ওকে আজকে খাইয়ে তারপর স্নান করেছি, কারণ এসে সকালে মানে ঘুমিয়ে পড়েছিল। সকালে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খেতে দেরি হবে বলে। তো ঘুম থেকে উঠে ওকে আগে খাইয়ে নিয়েছি, নিয়ে তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি। তারপর মেয়েকে মায়ের কাছে দিয়ে আমরা চলে গেছিলাম খেতে। খেয়ে উঠতে উঠতে দেখি ছোটো পিসিরাও ঢুকে গেছে। তো এই করে এক এক করে সবাই আত্মীয় স্বজন আসা শুরু করেছে। এদিকে সব গোছানো গাছানো চলছে পৈতের। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আসছে কালকে পৈতের ভিডিও।